ওই গিরিপথের ভিতর দিয়া একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক দেখলেন দুই পাহাড়ের মাঝখানের গিরিপথে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে আসতেছে। ওমর ফারুক মেয়েটার দিকে তাকায়া আল্লাহর শুকর আদায় করলেন। এখন বর্তমান পরিবেশে কোনো সুন্দরী মেয়ের দিকে তাকায়া যদি কেউ আল্লাহর শুকর আদায় করে তাহলে সবাই বলবে লোকটা লুচ্চা। কারণ বর্তমান পরিবেশে ওই মেয়েকে সুন্দরী বলা হয় যে মেয়েটা কাপড় চুপড় খুলে রাস্তায় ঘুরবে, ধরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআনের পরিবেশ যখন চালু হবে তখন বেপর্দা নারীকে কখনোই সুন্দরী বলা যাবে না। পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবেন না ভাইজান? পর্দানিশী নারী যারা। আর যেই বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, বেপর্দা নারী যারা শিলা কলা তারা। আপনারা শিলা কলা দেখছেন? একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা, এক গামলা শিলা। আপনার বলেন তো খরিদ্দার কোন কলা কিনবি? কলা না বলতেছে ভাই রে একই গাছের রে, বলতেছে না ভাই আমি শিলা কলা নেই না। তুই কলা কি শিলা খাস না? কই শিলাই তো খাই, তো আগে থেকে শিলা আছে, খালি নিবি আর খাবি। তখন খরিদ্দার বলতেছে ভাই রে আমি খাওয়ার আগেও খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ কেউ খায়নি। বলে তুই খালি তোকে দেখতে পারবি না, একটা দূরবীন অনুবীক্ষণ যন্ত্র নিশে দেখ, মাছি খাসে, মশা খাসে, ধুলাবালি পড়ার কারণে এই কলা আর খাওয়ার উপযুক্ত নেই। কলার উপরে ব্যাকটেরিয়া খালি কিলবিল 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 করতেছে, ধরে কোন কথা ঠিক না? তাহলে সুস্বাওয়ালা কলা যদি খাওয়ার ব্যাপারে আপনার পছন্দ হয়, বিবাহের ব্যাপারে পর্দাশীল নারী আপনার পছন্দ হবে, বেপর্দা শিলা কলা আপনার পছন্দ হওয়ার কথা নয়। ধরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশের প্রত্যেকটা যুবক যারা বিয়ে করে নাই তারা যদি নিয়ত করে আমরা বেপর্দা নারীকে বিয়ে করব না, খালি এই নিয়ত করার পর থেকে বাংলাদেশের একটা মেয়ে আর বেপর্দা চলবে না। ধরে কোন কথা ঠিক না? আর মেয়েদেরকে আমি বলতেছি যে সমস্ত মেয়েদের বিয়ে হয়নি তারা আজ থেকে নিয়ত করবা কোন বেনামাজি যুবকের সঙ্গে আমরা বিয়ে বসবো না, বাধ্য হয়ে যুবকেরা নামাজি হবে। ধরে কোন কথা ঠিক না? মেয়েরা যদি নিয়ত করে মোহরনা ছাড়া বিয়ে বসবো না, ছেলেরা ডিমান্ড চাওয়ার সাহস পাবি না। বর্তমান পরিবেশে হবি না তো, যত ঠিক ঠিক কন। সেই পরিবেশ চাইলে আল্লাহর কোরআন লাগবে। ধরে কন কি লাগবে? যদি আমরা করি তাহলে লাভ হবে কার? মাশাআল্লাহ, এক ছোট বাচ্চা বলছে আমার। এছাড়া যতই প্রশংসা করেন আপনার লাভ নাই, যার প্রশংসা করবেন তারই লাভ। যদি নেতার প্রশংসা করেন সামনে ইলেকশনে নেতা ভোট বেশি পাবে, কিন্তু আপনাদের কোনো লাভ হবে না। বক্তার প্রশংসা করেন বক্তার দাওয়াত বেড়ে যাবে, কিন্তু আপনাদের কোনোই লাভ নাই। এভাবে ডাক্তারের প্রশংসা করলে রুগী বেড়ে যায়, কিন্তু যারা প্রশংসা করে তাদের কোনোই লাভ নেই। কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে বান্দা এত লাভবান হয়, আসমান এবং জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এই যে আমার ভাই পিছন থেকে বললেন সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দটা উচ্চারণ করলে আল্লাহ এত খুশি হয়, কবে যাবেন জান্নাতে তার আগেই আপনার নামে আল্লাহ জান্নাতে একটা গাছ লাগায় দেয়। তার মানে কি বুঝলেন? সুবহানাল্লাহ বলা বান্দারা জান্নাতে যাবেই। জান্নাতে যদি না যায় তো গাছ কার জন্য লাগাবে? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন তিনটা তসবিহ। জোরে বলেন কয়টা? তিনটা তসবিহ সে যত বড়ই পাপী হোক না কেন, ইমানদার হলে তার জবান থেকে অনায়াসে প্রকাশ পায়। একটা হলো সুবহানাল্লাহ, একটা আলহামদুলিল্লাহ, আর একটা হলো আল্লাহু আকবার। এই সাইড থেকে আল্লাহু আকবার কে করে? আসলে বাহিরে থাকে তো কাম হবে না। আপনারা বলেন তো শীতের দিনে ল্যাপের বাইরে থাকে উষ্ণ হবে? কতক্ষণ হবে? মশার সময় মশারির বাইরে থেকে মশার কামড় থেকে বাঁচা যাবে? আজকে কোরআনের মাহফিলে বাহির থেকে কোনো লাভ নাই, ভিতরে আসতে হবে। এই জন্য বলতেছি বাবাজিরা,
দুষ্টামি কম করো। এই গাবতলির মধ্যে ইয়ং জেনারেশন, এই কিশোরেরা খুব কেমন জানি, আমি বহু মাহফিল গাবতলি করি, এরা কেমন জানি একটা উদ্ভট উদ্ভট ভাব। বাহির থেকে আল্লাহ আকবার, বাইরে কেন পাগলারা, ভিতরে আসো। তাহলে আমরা আল্লাহর প্রশংসা কম করব না বেশি করব? আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে একটা কারণ হলো, এই যে আমার ভাই হেলালুজ্জামান তালুকদার লালু বললেন রোজা আর পূজা এই দুইটা কি এক? আল্লাহ কোরআনে বললেন অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য জীবন ব্যবস্থা ধর্মের নাম কি? আমি কিন্তু জীবন ব্যবস্থা ধর্ম দুটাই কইছি। অনেকে মনে করে ইসলাম একটা ধর্মের নাম। হিন্দু একটা ধর্ম হতে পারে, খ্রিস্টান একটা ধর্ম হতে পারে, ইহুদি একটা ধর্ম হতে পারে, বৌদ্ধ একটা ধর্ম হতে পারে, কিন্তু ইসলাম কোনো ধর্ম না। এটা হলো পুরাপুরি জীবন ব্যবস্থার নাম। জোরে কার কথা ঠিক কিনা? হ্যাঁ, এইটা বোঝা লাগবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, যা ইচ্ছা তাই করবেন নাকি? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধানের নাম কি? যাই বলতেছেন না তার সন্দেহ আছে মনে হয়। আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করছেন। আরে কি ভাগ্য আমাদের! আল্লাহ যদি আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে পাঠাতো, মনে করেন দুনিয়াতে পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দুর ঘরে পাঠাতো, আমরা কি আল্লাহ পেতাম? কি পাইতাম? ভগবান। ভগবান আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আয়াতুল কুরসির প্রথমেই আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এমন একজন আল্লাহ পেয়েছি যিনি সদা বিরাজমান। জোরে কান সুবহানাল্লাহ। যদি আপনাদের মন চায় আলিফ বাদ দেন তো, দেখেন তো কি আছে, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আবার যদি মন চায় লাম বাদ দেন, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আবার যদি মন চায় আর একটা লাম বাদ দিয়ে দেখেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। ভাগ্য গুণে আমরা এমন একটা আল্লাহ পাইছি যে আল্লাহর সবকিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়বে না। বলে কন্যা সুবহানাল্লাহ। আসলে জগৎ তিনটে, খুব খেয়াল করবেন। যতই বাড়াবাড়ি করি সর্বসাকুল্যে জগৎ হলো তিনটে। ধরে কোন কয়টা? এক জগতে আমরা ছিলাম, এক জগতে আমরা আছি, আর এক জগতে আমরা যাব। এই পিছনে হইচই করে কেন রে? এই ইয়ং জেনারেশন মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল করতেছে, তাহলে এখানে ভলেন্টিয়ার আছে না নাই? যেরকম আছে না নাই? এরা কি মেলাত ঘুরতেছে নাকি? তোমরা দেখো, জবান বন্ধ করে কাজ করো। এখানে হইচই করা যাবে না, কেন এটা হাট বাজার না, এটা হলো জান্নাতের বাগান। জোরে কোন ঠিক কিনা? এখানে অসংখ্য রহমতের ফেরেশতা পরিদর্শন করতে এসেছে। আল্লাহ কোরআনে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল ইনসানু আশরাফুল মাখলুকাত। মখলুকাতের মধ্যে মানুষ হচ্ছে সবচাইতে ভদ্র জাত। যেরকম সুবহানাল্লাহ। সেই মানুষ যদি হইচই করে, ফেরেশতারা যায় আল্লাহ কি করবে? আল্লাহ যা বলবে, আল্লাহ দেখবার গেছিলাম কিন্তু এরা তো ভদ্র না। তো আমাদের বিরুদ্ধে রিপোর্ট পড়বে, এই রিপোর্ট যেন না পড়ে আমরা ভদ্র। ঠিক কিনা বলেন ভাইজান? এর জন্য বাইরে যা পারেন করেন, মাহফিলের ভিতরে হইচই করা যাবে না। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজটা শুরুতে ভূমিকা যদি না বোঝেন, যে আয়াতের তাফসীর হবে, আয়াত বোঝা বড় কঠিন হবে।
ভূমিকার মধ্যে আমি বলতেছি, মনোযোগ দিয়ে শুনতেছেন। 3 জগৎ। কয় জগৎ? এক জগৎ শেষ, সেই জগতের নাম হলো রুহের জগৎ। ওই জগতে আমরা ছিলাম, কিন্তু আমাদের মনে নাই। মনে আছে? আপনাদের মনে আছে? এই দুনিয়াতে আসার আগে আর একটা জগতে যে আমরা ছিলাম, এই জগতের নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। আবার এই দুনিয়ার জগৎ ছেড়ে আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আর একটা জগতের দিকে রওনা দিচ্ছি। আপনারা বলেন তো, সেই জগতের নাম কি? আখেরাতের জগৎ। আখেরাতের জগতের মধ্যে বরজাক টরজাক সবই আছে। হ্যাঁ, তো যেটা আমি 3 জগৎ বলতেছি এই হিসাবে, দুনিয়াবি জগতের পরেই যেটা আসতেছে আখেরাতের জগৎ। 3 জগতের মধ্যে 2 জগৎ আল্লাহ আমাদের পক্ষে। রুহের জগতে যদি আল্লাহ আমাদের পক্ষে না থাকতো, দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আল্লাহ আমাদের কবুল করতো না। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে 3টার মধ্যে 2টা যদি আল্লাহ আমাদের পক্ষে হয়, আর একটা জগতে আল্লাহকে আমাদের বিপক্ষে যাবে। হিসাব করলে তো বোঝা যায়, ঠিক কিনা বলেন? এক বক্তা ওয়াজ করতেছে, এমন ওয়াজ করতেছে যে সব মুসলমান জাহান্নামে যাবে। মানে ওয়াজের ভাব দেখে মুসলমানরা ভাবতেছে আমাকে জান্নাত নাই। পরে আমাকে বলতেছে, হুজুর মুসলমানের খবর কি? আমি বললাম, পাগলা, জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো 7টা। এখন দরজা হোক আর জান্নাতে হোক, যেটাই হোক, অনেকে বলে একই জান্নাতের নাকি 8টা দরজা। আবার আল্লাহ কোরআনে বলেছেন, অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে ভয় করে দণ্ডায়মান হওয়াকে যারা ভয় করবে, আল্লাহ তাদেরকে 2টা জান্নাত দেবে। তাহলে এখানে 2 যদি জান্নাত হয়, তাহলে তো এক জান্নাতের 8 দরজা। এটা কেমন জানি একটা, আমরা ছোটবেলা থেকে শুনে আইছি, জান্নাত হলো 8টা, জাহান্নাম হলো, কথা কয় না রে ভাই। এখন দিন যাচ্ছে, মানুষ আরো যা হচ্ছে ভাই। তো এই আয়াতে আল্লাহ 2টা জান্নাতের কথা বলেছেন। তাহলে 2টা জান্নাতের কথা যদি আল্লাহ বলেন, তা 8টাও তো আছে। তো যাই হোক, আমি তর্ক করতে চাই না, আমি একটা হিসাবের কথা বলতেছি। সাহাবারা এক সময় নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের তুলনায় জাহান্নাম কত বড়? জান্নাতের তুলনায় জাহান্নাম কত বড়? আল্লাহ রাসূল বললেন, 7টা জাহান্নাম কোন একটা জান্নাতের মধ্যে যদি ফেলে দেওয়া হয়, তাহলে অনুবীক্ষণ দিয়ে দেখতে হবে জাহান্নামগুলা গেল কোথায়। সুবহানাল্লাহ কবেন না? তাহলে জাহান্নামের তুলনায় জান্নাত কত বড়, এখন হিসাব করেন। বর্তমান গোটা পৃথিবীতে ধরেন 700 কোটি মানুষ বসবাস করতেছে। একটা হিসাব, কত কোটি? 700 কোটি। তার মধ্যে 500 কোটি হলো বেঈমান, আর 200 কোটি হলো মুসলমান। বেঈমানের সংখ্যা কত? যারা মুসলমান ছাড়া অন্য ধর্মে জন্ম নিয়েছে, এরা কি ইমানদার? এরা কিন্তু ইমানদার, এরা বেঈমানের জাত। তাহলে বেঈমানের সংখ্যা হলো 500, মুসলমানের সংখ্যা হলো 200, জান্নাতের সংখ্যা হলো 8টা, জাহান্নামের সংখ্যা হলো 7টা। আর জাহান্নামের তুলনায় জান্নাত কোটি গুণ বড়। তাহলে এই হিসাবে দেখা যায় 500 কোটি বেঈমানের জন্য 7টা জান্নাত, আর 200 কোটি মুসলমানের জন্য 8টা জান্নাত। হিসাব করলে তাহলে এমনিই পাই। জোরে কথা কান না কেন? একটা হিসাবের দরকার আছে না নাই? তাহলে বোঝা গেল 2 জগতে আল্লাহ আমাদের পক্ষে আছে। রুহের জগতে আসিল, যার কারণে দুনিয়ার জগতে মুসলমানের ঘরে আমাদেরকে কবুল করেছেন। আমার বিশ্বাস আখিরাতের জগতেও আল্লাহ আমাদের পক্ষে থাকবেন। কি মনে হয়? যদি কোনো কারণে আটকে যায়, মনে করেন আল্লাহ খুবই রাগ করছে, বুঝলেন, খালি ওয়াজ করে নামাজ পড়ে না, এই জন্য আল্লাহ রাগ করছে। কি কোন আল্লাহর রাগ আছে না নাই? ধরে কোন আছে না নাই? আচ্ছা, আল্লাহর যে রাগের কথা শুনছেন, আল্লাহর কি দয়ার কথা শুনছেন? আল্লাহ কোরআনে বললেন, না তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আমি দয়ার আয়াতটা বললাম, দয়ার কথা পরে বলতেছি। মনে করেন যে কোনো সময়, মানে কোনো ক্রমে যদি আটকে যায়, আটকে যাওয়া বোঝেন না, হেলালুর যেমন ভাইয়ের পিছনে 5-7 জন 10 জন খুবই ঘোরে, মানে সবসময় সাথে থাকে। তখন হেলালুর জন লালু ভাই বলতেছে, এই যদি কোনো সময় তুই আটকে যাস, আমাকে কল করিস তো। তখন ওর মোশান বাড়ে না কমে?
ওই বাঘ বাড়ির জায়গায় আমাকে চিনিস, আমি কার লোক তুই জানিস? কি কারণ একটা মোশন হয় কি হয় না? যদি কোনো সময় আল্লাহর সামনে আমরা আটকে যাই, আমাদেরকে তরানোর জন্য একজন নেতা আছে। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। তাহলে মনে হচ্ছে আখিরাতে যদি আল্লাহ রাগ করে, নবী আছে না নাই, উকিল থাকলে ভাইরে আসামির খুব একটা, খালি তো উকিল না, উকিল আবার ব্যারিস্টার, আবার মানজাল্লাযী ইয়াশফা ইনদাহু ইল্লা বিইজনিহি, ধরে কোন সুবহানাল্লাহ। এই জন্য খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? তবে একটা কথা আমি বলি, মন খারাপ করেন না, আমাদের নবী কিন্তু শুধু নবী না। আমাদের নবী কিন্তু শুধু নবী না। আবার অনেকে মনে করবেন ঈসা নবী, মুসা নবী, আদম নবী, ইদ্রিস নবী, হামাকেরও নবী। আমাদের নবী সম্পর্কে আল্লাহ বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীর প্রতি দরুদ পড়ে, নবীরে সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। নবীর একটা সমাজ আছে, মক্কায় নবী 13 বছর দাওয়াত দিচ্ছেন আর পিটন খাচ্ছেন, ঠিক কিনা বলেন? কথা কন না কেন ভাইয়া? নবী যখন হিজরত করে মদিনায় গেলেন, আজকে মক্কার ইসলামের কথা যদি বক্তারা সারা রাত কয়, কেউ বেজার হবে না। কিন্তু হিজরতের পরে মদিনার কথা যদি বলবার চাই, অনেকে বলবে হুজুর মনে হয় রাজনীতি ঢুকলো রে। আপনার বলেন তো, আমাদের নবী মদিনায় হিজরত করার পরে শুধু নবী ছিলেন না রাষ্ট্রপতি ছিলেন? সবাই বলা লাগবে নবীর উম্মত, জবান খুলে বলেন কি ছিলেন? রাষ্ট্রপতি যদি থাকেন তাহলে তিনি একটা রাষ্ট্রের প্রধান ছিলেন। ছিলেন কি ছিলেন না? জি জি। এখন দেখেন, নবী যখন মদিনার রাষ্ট্রপতি ছিলেন, ওই সময় নবীর ধর্মমন্ত্রী যিনি ছিলেন তার নাম হলেন আবু বকর। কি মন্ত্রী? আইন মন্ত্রী যিনি ছিলেন তার নাম হলো হযরত ওমর। অর্থমন্ত্রীর নাম হলো ওসমান গনি, আর শিক্ষামন্ত্রীর নাম হলো হযরত আলী। আমি আপাতত 4টা মন্ত্রীর নাম করলাম। বাহিরে দরকার নাই, মা বোনেরা কি শুনবি, এর কি জন্যই তো অসুবিধা একবার না। আর আর ইয়ে করেন না। এই আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার ভিতরে শুনবার পাচ্ছেন কিনা? বাইরের কথা ঘনকে পারে, বাহিরে যদি শুনবার না পায় ওরা এমনি ভিতরে আসবে। এই শোনেন শোন, কিন্তু মহিলাদের ওখানে, মা বোনদের ওখানে সাউন্ড দেওয়া লাগবে, কারণ আজকে আমার ওয়াজ কিছুটা মা বোনদের জন্য করাই লাগবে। কারণ আপনাকে এলাকার মা বোনেরা কিভাবে চলতেছে, কিভাবে বলতেছে, এর মোশান কি, ঠিক কিনা বলেন? কোরআন কিভাবে চলবার কইছে মা বোনদের, এই ব্যাপারে কিছু আলোচনা আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, এই যে এই 3টে একসাথে উঠলে এরকে নিয়ত কিনা বসবি? তোরকে নিয়ত কিরে? এদেরকে বলা হয় কিশোর গ্যাং। যেরকম কি গ্যাং? এরা সমাজের সবচাইতে বিষ পয়জন হয়ে গেছে। একটা করে ভিডিও মোবাইল পাশে, এরা যে কি মাস্তান হতে, বুঝলেন? হাই, এই বাচ্চাদেরকে আপনার একটু দেখবেন। উঠছিস কেন এখন?
একটু মনোযোগ দিয়ে শোনেন ভাইজান, যে কথা বলতেছিলাম, এখন যে কোরআন থেকে আপনাদের সামনে তাফসির করা হবে, যে কোরআন থেকে আপনারা আলোচনা শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোঁসামিল, মাশাআল্লাহ। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, কোরআনকে খালি শোনার জন্যে যে বক্তা ওয়াজ করবি শ্রোতারা খালি শুনবি, এই জন্যই মনে হয় আল্লাহ কোরআন দিছে নাকি? আল্লাহ কোরআনকে লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কি বুঝলেন? একটা স্লোগান দেওয়া লাগবে, পারবেন? আমি যেই বলবো সব সমস্যার সমাধান আপনার বলবেন দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সব জায়গায় আলো। না, অনেকে সংসদের কথা বললে হুজুর আবার শুরু করলো, রে দরকার নাই, আমরা সংসদের নাম নেব না, আমরা বলবো সব জায়গা। ধরে কোন জায়গা? সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? থানা আছে না নাই? উপজেলা আছে না নাই? জেলা আছে না নাই? বিভাগ আছে না নাই? রাজধানী আছে না নাই? সংসদ আছে না নাই? তার মানে এমন একটা স্লোগান দেওয়া লাগবে, এই স্লোগানের নাম হলো হিকমত। জোরে বলেন, নাম কি? আল্লাহ কোরআনে বলেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ। না, মাউজাতুল হাসান এটা হচ্ছে সুন্দর, আমি হেকমত পর্যন্ত গেলাম, মানে সভাপতি যদি জ্ঞানী হয়, বুঝলেন, সেই মাশাআল্লাহ। মানে আমি পরকার না কতি আদি হয়ে দিছে একটা ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল, আলহামদুলিল্লাহ বলে। এমন একটা সভাপতি দরকার আছে তো, বক্তা শেষ না করতে আগেই শেষ করে দেয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হুজুর কি, হুজুরকে ঘুষ দিলাম নাকি? আল্লাহ রাসূল বলেছেন যে ইমাম বরাবর যেই ব্যক্তি পিছনে দাঁড়িয়ে নামাজ পড়বে, গোটা মসজিদের সমস্ত মুসল্লি মিলে যে সওয়াব পাবে, ওই ব্যক্তিকে আল্লাহ সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। এখন বলেন তো, এই সওয়াবের আশায় কোনো ব্যক্তি যদি ইমামের পিছনে নামাজ শুরু করে দেয় সওয়াবের আশায়, ধরে কোন কিসের আশায়? কিন্তু নবী কি কারণে এত সওয়াবের কথা কইছে ওটা জানে না। ওই ইমামের পাশে নামাজ শুরু করছে, নামাজ হলো মাগরিবের নামাজ। কোন নামাজ? এক রাকাত নামাজ পড়াতে ইমামের ওযু গেছে। যখন কি গেছে? ওযু গেছে। এখন ইমাম সাহেব কি করবি? ওযু গেলে আর নামাজ হবে? তখন ইমাম সাহেব নাকে এরকম হাত দিয়ে ওই পিছনে, ইমাম বরাবর পিছনে যে আছে তাকে ইমামের জায়গা দাঁড় করায় দিয়ে সে ওযু করার জন্য চলে যাবে। এখন যে ব্যক্তি টান দিয়ে ইমামদের জায়গা লাগলো, সে যদি আমি পারি না ভাই, আমি পারি না ভাই, আমার টানলেন কেন? ওর ৫-৭-১১টা বাড়ি মারা লাগবে। জোরে কোন কয় বাড়ি? ১১টা বাড়ি। তুই পারিস না তো পিছনে টানাছিস কেন? তার মানে বোঝা গেল সোয়াবও আছে, ঠেলাও আছে। আছে না? না কথা কন না কেন? এরকম সভাপতি থাকলে বক্তাকে ওয়াজও ভালো হবে, আবার ভুল করলে ঠেলাও খাবি। তোর কথা কন না কেন? কথা বলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি। যে কোরআনের প্রথমে আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল, যদি আল্লাহ এখানে বলতো হুদাল লিন্নাস, তাহলে পাইকারি হারে সবাই কোরআন থেকে হেদায়েত পাইতো। কিন্তু আল্লাহ তাআলা হুদাল লিন্নাস না বলে হুদাল লিল মুত্তাকিন বলে ঘোষণা করে দিলেন। সবাই কোরআন শুনবে ঠিকই, কিন্তু সবাই কোরআন থেকে হেদায়েত পাবে না। কোরআনের হেদায়েত নিতে গেলে মুত্তাকি হওয়া লাগবে। যেরকম আবু জেহেল সারা রাত কোরআন শুনছে, সারা রাত। আপনারা তো বসার জায়গা পাচ্ছেন, ওর তো বসার টাইম নেই। ওই ডানায় ডানায় সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে। সকালবেলা গিয়া মিটিংয়ের মধ্যে বলেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। যেরকম অনেকে বদরশীত এত ওয়াজ করলো রে, কখন যে 11টা বাজলো বুঝবারই পারিনি রে, ওই আর ফজরের নামাজও পড়েনি। আবু জেহেলও যা, ইও তাই, শোনে ঠিকই, ধরে না।
শোনে ঠিকই, কথা কয় না, ধরে না। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেলে আমি বুঝবারই পারিনি। তা আবু সুফিয়ান বলে, নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিকে যায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয় তাহলে ধরার মধ্যে। আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান তুই আমার কাছে আয়। কাছে যে আছে, কানের কাছে মুখ লাগায় বলতেছে, এই কোরআনকে যদি আমরা ধরি তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবি না। আজকে বাংলাদেশে যারা ভুয়া নেতৃত্ব দিবার চায় তারাই কোরআনের কথা শুনবার চায় না। ধরে কোন কথা কন না কেন ভাইরা? আপনারা কি মনে করছেন আবু জেহেলের গুরু সব মরিছে? বেঁচে আছেন? একটা হলো আবু জেহেল, একটা হলো আবু বকর। আবু বকর সামিনা ও তানা, শুনেছে ওইটা গ্রহণ করার জন্য, আর আবু জেহেল খালি শুনেছে বিরুদ্ধচারণ করার জন্য। আজকে আপনারা কোন গ্রুপ হবেন, আবু জেহেল না আবু বকর? কারা কারা হলুদ আবু বকরের গ্রুপ হবেন? দুই হাত তোলাবার আল্লাহকে দেখান। তাকবীর, হাত নামান। এখন আসেন সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। কোরআন শরীফের 29 পারার প্রথমে একটা সূরা আছে, নাম হলো সূরা মুলক। নাম কি? আমি 2011 সালে প্রথম হজ করবার গেছিলাম। তা আমার সঙ্গে আমার সাথী ছিল আদমদিঘি উপজেলার চেয়ারম্যান সিরাজুল ইসলাম, ডাক নাম হলো রাজু। ডাক নাম কি? এলাকার লোক গাবড়া হিসাবে চেনে। উনি আমার সাথী ভাই ছিলেন, একই হোটেলের মধ্যে ছিলাম। তো আল্লাহর ঘর সামনে নিয়ে আমরা একসঙ্গে তালবিয়া পড়তেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। তা আমি রাজু ভাইয়ের হাত ধরে বললাম, ভাইজান এই যে শেষে যে কইলাম লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এর বাংলা অর্থ কি? তখন কয়, হুজুর সবাই কয়, আমিও কই, এর বাংলা অর্থ তো জানি না। তা আমি বললাম, ভাই এখন কিন্তু আমরা কাবার আঙ্গিনার মধ্যে আছি, আমি যদি আপনাকে বাংলা অর্থ কই, আপনি আরবি তো মুখ দেখলেন, কিন্তু বাংলা অর্থ কি মানবেন? তখন বলতেছে, আবার বাংলা অর্থ কি হবে? আমি বললাম, আপনি যদি মানেন তাহলে বাংলা অর্থ কমো, আর যদি না মানেন তো কই লাভ কি? তখন বলতেছে, আল্লাহর কাবা ঘর সামনে নিয়ে তখন আপনি কথা বললেন, হুজুর বলেন আমি মানার চেষ্টা করেন। মানার চেষ্টা করলে হবে না, মানবেন এই নিয়ত করেন। আমাকে বলতেছে, আগে বাংলা অর্থটা কম তো দেখি। আমি বললাম, লাকাল মুলক লা শারিকা লাকের বাংলা অর্থ হলো, রাজনীতির ভিতরে, রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া আমি অন্য কাউকে স্বীকার করি না। আপনি মুসলমান হবেন, মানুষের তৈরি দল করবেন, আর আল্লাহর কাবা ঘর তাওয়াফ করবেন। হজের আগে যা করছেন করছেন, হজের পরে আল্লাহর দল করা লাগবে। এখন আপনি কি করেন? হুজুর এটার অর্থ দিয়েই হবি, তাহলে এটা বাদ দিয়ে আমি তলবিয়া পণ্য হলি। আরে পাগলা, তুমি 7 পাকে 1 তাওয়াফ হয়, তুমি যদি 1 পাক বাদ দাও, যদি 100 বার তাওয়াফ করো, তোমার তাওয়াফ হবে না, কারণ 7 পাকে 1 তাওয়াফ। যখন কথা ঠিক কিনা? তাহলে তলবিয়া পড়বার গেলে শেষের অংশ বাদ দেওয়া যাবে? যখন যাবে। মৃত্যু এবং হায়াতের স্রষ্টার নাম কি? আগে আয়াতের অর্থ করতেছি। লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে, আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমল। সুন্দর আমলের পরীক্ষা করা হবে। মাইক আবার ভম্ভম করতেছে। সুন্দর আমলের পরীক্ষা করবেন কে? আরো জোরে। এখন সুন্দর আমল যদি আমরা করতে চাই, আপনার বলেন তো সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই?
সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করবার চাই, তাহলে সুন্দর একটা সমাজের দরকার আছে না নাই? সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চায়, তাহলে সুন্দর একটা রাষ্ট্রের দরকার আছে না নাই? সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চাই, তাহলে মানুষের তৈরি করা সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। মানুষের সংবিধানে সন্দেহ আছে, ভুল আছে, ধোঁকা আছে, কিন্তু আল্লাহর কোরআনের সংবিধানের মধ্যে কোনো ভুল নাই, ধোঁকা নাই, সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক? এখন আসেন তো, এই কোরআন কি খালি ওয়াজ শোনার কিতাব নাকি? বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা হলেন হযরত ওমর, যাকে বলা হয় অর্ধ জাহানের খলিফা। তিনি মসজিদের মেম্বরে বসে নিজের হাতে নিজের গালে চড় মারতেছেন, ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে। এমন সময় ওসমান গনি মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হয়ে গেলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন। ওমর ফারুক বলে, ওসমান, এই মেম্বরে বসে আমার অতীতের কথা বারবার মনে হয়। ওসমান গনি বলতেছে, আপনার অতীতি কি ছিল? ওমর ফারুক বললেন, অতীতে আমি খালার বাড়িতে রাখালি করতাম, ছাগল চড়াতাম। ধরে কোন কি চড়াতাম? ছাগলগুলো নিয়ে যখন বিকেলে ফেরত আসতাম, খালা আমার কান ধরে বলতো, ওমর কয়টা নিয়ে গেলি, কয়টা ফেরত আনলি? আমি তখন ছাগলগুলোর দিকে ৩-৪টা কম, আমি আবার দৌড় দিয়ে ওই ছাগলগুলো কুড়ে খুঁড়ে এনে যখন খালারে দিতাম, খালা মাথার চুল ধরে বলতো, ওমর, যেই ভুল আজকে করেছো, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা, আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, তাহলে আমি থাকবো কোথায়, খাবো কি? যে ওমর একদিন রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই ওমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতা নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। এখন আপনারা বলেন, এই কোরআনের পাওয়ার আছে না নাই? কিন্তু আমাদের বাংলাদেশে যাই বলে আইরে, সেই দিকে যাই রে, হুজুরের চরিত্র ভাইরে। কি সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে। ওই নেতা যখন মরণের কাছে গেছে, এমন সময় হুজুরা কোরআন খতম দিয়ে দোয়া করতেছে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ কাই খেরে, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদাত। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে বাংলাদেশে মানুষ মরলে কোরআন দিয়ে জান্নাতে যাবার চায়, কিন্তু বাস্তা আল্লাহর কোরআন মানে না। এইটা কোনোদিন মুসলমানের চরিত্র হতে পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এই কোরআন আসলে কি, আজকে আমি নিজের চোখে আপনাদের দেখানোর চেষ্টা করব। একটু দেখার দরকার আছে না নাই? কারণ সব দেখা হলো শেষ, আমরা কোরআন দেখতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কিভাবে দেখবেন? বর্তমানে বাংলাদেশে তো কোরআন দেখার কোনো পরিবেশ নাই। কোরআন আসলে কেমন কিতাব? ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে হযরত ওমর শুধুমাত্র আল্লাহর কোরআন দেখার জন্যে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ। জোরে কোন কি পথ? ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে সালাম দিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলে, পথিক, তুমি কি হযরত ওমরকে চিনো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মেয়েটা ওমরকে লক্ষ্য করে বলতেছেন, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে আপনি বগুড়ার বাইতুর রহমান, ওই মসজিদ কিন্তু তারেক জিয়ার একটা বড় ভূমিকা ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? বগুড়ায় যেগুলো উন্নয়ন আগে হয়েছে তারেক জিয়ার সময়, যখন তার মা প্রধানমন্ত্রী ছিল, ওই সময় হয়েছে, তারপরে তার কিছু হয়নি। তাহলে আপনি জোহরের নামাজ বাইতুর রহমান মসজিদে যদি সামনে কাতারে পড়ার নিয়ত করেন, আর আপনার পায়ের মধ্যে যদি ২,০০০ টাকার জুতা থাকে, আপনি চিন্তা করে দেখেন তো, জুতা কি মসজিদের দরজা থুবেন
না হাতত নেবেন? কথা কয় না। যখনই জুতা হাতত নিছেন তখন দুই কান্দের ফেরেশতা বলতেছে, আল্লাহ এই বান্দা কার ভয়ে মসজিদে ঢুকতেছে? আল্লাহ বলতেছে, আগে করছে চোরের ভয়। কারণ জুতা হাতত নিছে কার ভয়ে? আল্লাহর ভয়ে। তাহলে বর্তমান সমাজে চোরের মশা নিতে পারতেছে। আপনারা বলেন তো, বাইতুর রহমান মসজিদে কম পক্ষে 500-700 মুসল্লি নামাজ পড়তেছে, আর জুতা চোর হলো মাত্র দুইজন জুতা চোর মসজিদে চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে। সব ভালো জুতা ভিতরে ঢুকছে আমাকে ভয়ে। যেই সমাজে কোরআনের আইন চলে না সেই সমাজে চোর ডাকাত বাটপার সাদা বাস্তের মশান বাড়ে। জোরে কোন কথা ঠিক কথা বলে।